আছো? আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি ভাত নামিয়ে দিলাম, আমার ভাত হয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে আর সকালে চা বানানো এগুলো আর শেয়ার করে নিই, প্রতিদিনই রুটিন। তো দেখো ভাত হয়ে গেছে। আর এই যে দেখো গন্ধ পাতা কালকে বাবা নিয়ে এসেছিল, আমাদের গ্রামের বাড়িতে হয়েছে। তো এই গন্ধ পাতাগুলোকে ভালো করে বেশি করে জলে 1 গামলা জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মাটি টাটি যেগুলো নোংরা আছে সেগুলো আলগা হয়ে যাবে। তো ওটাকে পরে পেস্ট করব। আর এইদিকে দেখো আমি এখন করছি 4টা বড়ি ভেজে নিচ্ছি। এই যে বেগুন, বড়ি দিয়ে বেগুন দিয়ে করব বথুয়া শাক। তো তোমাদের কার কার এই শাকটা খেতে ভালো লাগে, বড়ি বেগুন দিয়ে একটু আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আর এইদিকে দেখো আমার শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো চলো, আর এখন দেখো এখন হচ্ছে আমি সবজি ধুয়ে নিচ্ছি। এখানে একটা সবজি করবো, কারণ মা যেহেতু বেশি তেল ঝাল মশলা দিয়ে কোনো রান্না বান্না খায় না, তো মায়ের জন্য একটু আলাদা করে করতে হয়। তো এখানে দেখো বেগুন, ফুলকপি, তারপরে আলু আর পেঁপে দেওয়া আছে, ওগুলো দিয়ে তরকারি করা হবে। চলে আসলাম ঘরে, দেখো 9টা বাজতে চললো আর আমার মেয়ে কিন্তু তো ওইদিকে তো 9টা বেজে যাচ্ছে। আর গুনগুনের পাপা কিন্তু এখন বেরিয়ে যাবে কাজে। তো ওকে হচ্ছে যে জিরে জলটা বানিয়ে দিই সেটা দিয়ে দিলাম, ওটাও খেয়ে বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো আমি হচ্ছে ফুলকপি মানে সব সবজি দিয়ে যে তরকারিটা করছি, সেই তরকারিটা কিন্তু আমি এখন সেদ্ধ হয়ে গেছে, এখন মশলা দিয়ে তরকারিটা কষাবো। তো চলো, আর আমি এখন করছি হচ্ছে জিরা পেস্ট করছি। তার কারণ এখনকার তরকারি যেটা করা সেটা কিন্তু হয়ে গেছে, আর তারপরে কিন্তু আর জিরে ছিল না, তো সেটাই আমি বেশি করে পেস্ট করে নিলাম। কারণ তোমরা তো জানোই আমার কিন্তু বাড়িতে সকালে রান্না বান্নার খুব তাড়াহুড়ো থাকে। তো তার জন্য এরকম আমি এয়ারটাইট কন্টেনারে বেশি করে জিরা আর আদা যে দেখো পেস্ট করে আমি কিন্তু একটা টিফিন বক্সে করে রেখে দিই। তার কারণ মানে 4-5 দিনের মতো করে নিই, 4-5 দিন পর আবার পেস্ট করে রেখে দিই। তাহলে কি হয় বলো তো, প্রতিদিন করতে হয় না। তো তোমাদের যাদের যাদের বাড়িতে এরকম খুব তাড়াহুড়ো থাকে সকালের দিকে রান্না বান্না, তোমরা কিন্তু করতে পারো। তাহলে কিন্তু অনেকটাই কাজের অতটা চাপ পড়ে না, আর অনেকটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। না হলে প্রতিদিন ওই মশলা করা এটা কিন্তু সত্যি মানে তাড়াহুড়ো থাকলে এটা সম্ভব না। তার জন্য কিন্তু আমি এইভাবে স্টোর করে রেখে দিই। গুড মর্নিং মাম্মা। হ্যাঁ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বলো কখন উঠবা তুমি। হ্যাঁ, হাওয়া শিখেছে। হ্যাঁ, এই যে আমার সোনা পাখি ঘুম থেকে উঠে গেছে। কটা বাজে বলো তো? এই দেখো কটা বাজে, দেখেছো? এখন আমার মাম্মাম ঘুম থেকে উঠল। হ্যাঁ, সোনা পাখি। তো তোমাদেরকে তো দেখালামই, এখন 9:45টার মতন বাজে। গুনগুন এখন ঘুম থেকে উঠলো। তো চলো ওকে এখন সোয়েটার টুপি পরিয়ে দিচ্ছি, পায়ে মোজা দিয়ে দিচ্ছি। যদিও এখন অনেকটাই রোদ উঠে গেছে, তারপরেও বাড়ির ভেতরে কিন্তু ভীষণ ঠান্ডা আমাদের, যেহেতু পাথর দেওয়া আছে। আর জুতা তো একদমই পরতে চায় না, খালি পায়ে ঘুরে বেড়ায়। তার জন্য কিন্তু ওর পায়ে আমি সবসময়ের জন্য মোজা পরিয়ে রাখি, নাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। আর এখন দেখো ওর হাতে আমি ব্রাশ ধরিয়ে দিয়েছি, তো ওকে ফ্রেশ করাই দেবো। তো মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো ওই যে দেখো কিছুটা গন্ধ পাতা আমি পেস্ট করে নেব, কারণ মেয়েকে ভাত খাওয়াবো, তো বড়া বানিয়ে নিচ্ছি। আর মেয়ের ঠাম্মিরও টাইম হয়ে গেছে অফিসে যাওয়ার, তো মেয়ের ঠাম্মি আর গুনগুনের জন্যই শুধু এখন বড়াটা ভাজবো। তো দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো চলো এখন বড়াটা করা যাক। আর এই গন্ধ পাতা কিন্তু আমাদের ছোট বড় সবার জন্য ভীষণ ভালো, আর এটা কিন্তু বেশ ভালো মুখে রুচি আনে। যদি জ্বর টর কখনো হয়, জ্বর হলে তো মুখে খাওয়ার রুচি একদমই চলে যায়, তো সেই সময় কিন্তু অনেকেই এই পাতার বড়া ভেজে খায়। তো দেখো গুনগুনের ভাত নিয়ে নিয়েছি। তো ছাদে চলে আসলাম। আর এই যে দেখো গুনগুনের জামা কাপড়, তেল, ক্রিম, সাবান, শ্যাম্পু সব কিছু নিয়ে চলে এসেছি, ছাদে স্নান করাবো। আর আমিও এই যে বালতি নিয়ে চলে এসেছি, আমিও হচ্ছে ভাবছি ছাদেই একটু মাথাটা শ্যাম্পু করবো, কারণ এই ঠান্ডার দিনে বাথরুমে ঢুকে শ্যাম্পু করতে গেলে, যেহেতু শ্যাম্পু করতে হ্যাঁ মা হ্যাঁ নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করতে একটু সময় লাগে, ওই জন্য বাথরুমে শ্যাম্পু করতে গেলে ঠান্ডা লেগে যায়। তো এই ছাদেই একটু রোদে বসে বসে শ্যাম্পু করবো, বেশ আরামও লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর গুনগুনকে ঝটপট করে একটু স্নান করিয়ে দিই, আর ওরও সর্দি কাশি লেগে গেছে, যেহেতু কালকে করাইনি, তো ভাবলাম কালকে যেহেতু গ্যাপ গেছে আজকে স্নানটা করিয়ে দিই। এত সাবধানে রাখি, তারপরেও কোথা থেকে না জানি সর্দি কাশি লেগেই যায়। তো ওর কিন্তু হালকা হালকা সর্দি কাশি লেগেছে, খুব একটা বেশি বলবো না, হালকা হালকা লেগেছে। এত সাবধানে রাখি, সব সময় পায়ে মোজা জুতো পরিয়ে দিই, মানে তাও কি করে যে ঠান্ডা লেগে গেল বুঝতে পারছি না। তো আগের দিন যেহেতু স্নান করায়নি, তার জন্য কিন্তু আজকে স্নান করে নিলাম, কারণ পরপর যদি 2 দিন স্নান গ্যাপ যায় তাহলে কিন্তু শরীর একদমই ভালো লাগে না। তো ওকে দেখো স্নান করিয়ে ফ্রেশ করে দিলাম, মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি, আর ও এখানে বসে একটু খেলা করছে এগুলো নিয়ে। এই যে শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে, একটু রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিই, তারপরে নিচে চলে যাব, নিচে গিয়ে তারপরে স্নান করে নেব।
আর গুনগুনের স্নান তো কমপ্লিট, সেটা তো তোমাদেরকে দেখানো। খুব মেয়ের কাণ্ড দেখো, আমি শ্যাম্পু করলাম, সেই জলগুলো এখানে এসে জমা হয়েছে, সেগুলোকে ওই ওই একটা লাঠির সাহায্যে ছোট্ট একটা মানে খোঁচার মতন সেটা দিয়ে দেখো কি করছে। মাম্মাম এইদিকে এসো বাবা, প্যান্ট ভিজে যাবে তো। আমি কি লাঠি নিয়ে আসবো? এইদিকে এসো বলছে, শিয়ালটা চলে আসলো। বাপ রে, ওই দিক দিয়ে শিয়ালটা চলে আসলো। ও বাবা, চলে আসলো শিয়ালটা, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। কেন দুষ্টুমি করছো? এগুলো কি করেছো তুমি? মুখ কি করেছো? মুখে আমি টিপ পরিয়ে দিয়েছি কাজলের, আর টিপ পরিয়ে দিয়ে যেহেতু পাউডার দিয়ে দিইনি, পাউডারটা উপরে ছাদে নিয়ে আসতে ভুলে গেছি, ঘরেই আছে, তো পাউডারটা দেওয়া হয়নি। আর এতে দেখো কাজল গোটা মুখে মেখে কি করেছে দেখি। পাউডারটা দিয়ে দিলে এটা হয় না, পাউডারটা যেহেতু দেওয়া হয়নি, মানে আমারই ভুল হয়েছে, পাউডারটা আনতে ভুলে গেছি। ভাবলাম যে নিচের রুমে গিয়ে আমি দিয়ে দেবো, আর তার আগেই মুখের এই অবস্থা বাঁধিয়ে রেখে দিয়েছে দেখো। ছাদ থেকে নেমে করে নিয়েছি স্নান, আর মাথাটা তো উপরেই শ্যাম্পু করে নিয়েছিলাম। তো চলো এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়ানোর পালা। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম ডাইনিংয়ে। মানে মাদের ছোট বাচ্চার মাদের যত কাজ সব কিন্তু বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পরে এক নিমেষে, মানে 1 মিনিটের মধ্যে সব কাজ সেকেন্ডের মধ্যে শেষ করতে হয়, এরকম একটা ব্যাপার আর কি। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। এসে দেখো খেলনা, ওর জামা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর উপর থেকে ও বালি এনেছিল খেলনার সাথে, এখানে একটু বসে বসে খেলছিল, তাই চেয়ারের কভারগুলোতে বালি পড়েছিল, তো কভারগুলো একটু ঝেড়ে ভালো করে পেতে নিলাম। আর সোফাটাকে কিন্তু আমি সকালেই টান করেছিলাম, মানে পরিষ্কার করেছিলাম, তারপরেও সারাদিনে অনেক কয়েকবার বসা হয়, আবার একটু সোফার কাপড়টা একটু জোরে জোরে গেছে, তো সেটাকে আবারও একটু হাত দিয়ে টান করে নিলাম, কারণ একটু জোরে থাকলে না দেখতে একদম ভালো লাগে না। আর এখন হচ্ছে বিকেলের দিকে 4টের মতন বাজে, 4টে কি 4:30 হবে এরকমই কিছু একটা। তো এখন গুনগুনকে নিয়ে বিকেলের দিকে বাইরে বেরিয়েছিলাম। আমি কিন্তু প্রতিদিনই গুনগুনকে নিয়ে বিকেলে আমার বাড়ির সামনে এই জায়গাটা, এখানে বেশ একটু ফাঁকা আছে মাঠের মতন, মানে খেলার জায়গা আছে, এখানে ওকে বিকেলে আনলে ও কিন্তু এখানেই খেলা করে। তো দেখো ও হচ্ছে এখানে একটু খেলা করছে বিকেলবেলা। তো মেয়েকে বাইরে থেকে খেলা করিয়ে এনে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চলে আসলাম আমি রুমে। বাইরে থেকে যেহেতু ছিলাম, হাত পা ধুয়ে হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখন হচ্ছে চলো আমি সন্ধেটা দিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তোমাদের পাশে থাকার জন্য।